ওষুধটা খেয়ে নিন। মা, এই নিন আপনার চা। মা, এখন চাটা খেয়ে নিন, আমার রান্না বান্না সব হয়ে গেছে, আমি 5 মিনিট পরে এসে আপনাকে খাবার দিয়ে যাচ্ছি। দিদি, আসবো? হ্যাঁ হ্যাঁ স্বপ্না, আসো। আপনার ছেলের বউ তো খুব ভালো, আপনার তো খুব খেয়াল রাখে। বৌমার কি খোঁজ রাখে? খোঁজ রাখে আমার মেয়ে। একটু পর পরই আমার মেয়ে ফোন করে জিজ্ঞাসা করে, মা তুমি কি করছো, মা তুমি খেয়েছো, মা তুমি ওষুধ খেয়েছো, মা তুমি স্নান করেছো, মা তোমার শরীর কেমন আছে। আমার মেয়ে বলে দুপুর হয়েছে মা, এখন ঘুমাও। আমার মেয়ে কত খোঁজ রাখে। এই দেখো, বলতে না বলতে আমার মেয়ে ফোন করে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? হ্যাঁ মা, এই তো ওষুধ খেয়ে এখন চা খাচ্ছি। ঠিক আছে, রাখছি তাহলে। বৌমা কি আর নিজের মেয়ের মতন খোঁজ নেয় নাকি? रुको जरा, सबर करो। কি ব্যাপার, বৌমা ঘরের মধ্যে থেকে আবার ফোন করছে কেন? कौन है? কি ব্যাপার বৌমা, তুমি ঘরের মধ্যে থেকে আমাকে ফোন করছো কেন? ধরেন মা, ফোনটা ধরেন। হ্যাঁ বলো। মা, আপনি ভাত খেয়েছেন? না, ভাত খাইনি। ও, এখনো খাননি? ঠিক আছে, খেয়ে নেন। আচ্ছা ঠিক আছে। আবার কেন ফোন দিচ্ছ? ধরেন না মা ফোনটা। হ্যাঁ বলো। মা, আপনি দুপুরে ঘুমিয়েছেন? না, ঘুমাইনি। তুমি তো এখনো পর্যন্ত আমাকে খেতেই দাওনি, তাহলে আবার আমি ঘুমাবো কি করে? আচ্ছা বৌমা, তুমি কি শুরু করেছো বলো তো? তুমি আমাকে ওষুধ দিচ্ছ না, তুমি আমাকে চা দিচ্ছ না, তুমি আমাকে ভাত দিচ্ছ না, আর ফোন করে করে জিজ্ঞাসা করছো মা আপনি খেয়েছেন। আপনি তো তখন বললেন মা যে আপনার মেয়ে সবসময় আপনাকে ফোন দিয়ে দিয়ে খোঁজ নেয়, আর এই যে আমি আপনাকে সকালবেলা চা দিই, টাইম টু টাইম ওষুধ দিই, দুপুরে টাইম টু টাইম খাবার বানিয়ে দিই, তার তো কোনো নাম নেই। শুধু নাম আছে আপনার মেয়ের সময়ে সময়ে ফোন দিয়ে খোঁজ নেওয়াটার। এই জন্য আমিও এখন থেকে ঠিক করেছি, আমিও টাইম টু টাইম আপনাকে ফোন দিয়ে দিয়ে খোঁজ নেব। আমিও এখন থেকে নিজে থেকে আপনার জন্য আর কিছু করব না। সব সময় কাজ করে ঘরের বউ, আর আপনারা গুণকীর্তন করেন নিজের মেয়ে। তা ঘরের বউ তো পরের মেয়ে, সে কেন আপনাদের জন্য সবকিছু করতে যাবে?